অভিজিৎ রায় একজন ব্লগার, লেখক ও মুক্তমনা চিন্তাবিদ। অনেকে তাকে বলে থাকেন নাস্তিক্যবাদী লেখক। 2015 সালের 26 ফেব্রুয়ারি 21শে বইমেলা থেকে ফেরার পথে সোহরাওয়ার্দী উদ্যানের কাছে চাপাতি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। পরে অভিজিৎ হত্যা মামলায় 6 জনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল 5 জনের মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। আদালত রায়ে উল্লেখ করেন, লেখালেখির কারণে ধর্মীয় উগ্রপন্থীরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়। হাসিনার আজ্ঞাবহ আদালতের ওই রায় ঘোষণার পরই বিভিন্ন মহল প্রশ্ন তোলে ন্যায় বিচার নিয়ে। দীর্ঘদিন পরে এই মামলায় গত বছর জামিন পেয়ে বিচার প্রক্রিয়ার ফাঁকফোকর নিয়ে প্রশ্ন তোলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও লেখক শরীফুল ইসলাম ফারাবিও। অভিযুক্ত আমার কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, চাপাতে কিন্তু জব্দ তালিকা আছে। আচ্ছা, যে চাপাতি সেই চাপাতিগুলো কিন্তু আছে জব্দ তালিকায়, কিন্তু ওর ফিঙ্গারপ্রিন্ট নেই। এবার সেই ধারাবাহিকতাতেই যেন অভিজিৎ হত্যা নিয়ে বিভিন্ন প্রশ্ন তুললেন প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক। অভিজিৎ হত্যাকাণ্ড এবং ওই মামলার বিচার প্রক্রিয়া নিয়ে ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন জীবন আহমেদ নামের এই সাংবাদিক। লেখায় তিনি তৎকালীন সরকারের পাতানো বিচারের নানা দিক তুলে ধরেন। পোস্টের শুরুর দিকে জীবন আহমেদ লেখেন, প্রতি বছর অভিজিৎ রায়ের মৃত্যুবার্ষিকী এলে নিয়ম করে লিখি আর মন খারাপ হয়। এক ধরনের হতাশা কাজ করে, কারণ সত্যি বলতে আমাদের ফেসবুকে পোস্ট দেয়া ছাড়া আর কিছুই করার নেই। এরপর তিনি যোগ করেন, অভিজিতের বাবা অজয় রায় কোর্টের বারান্দায় ঘুরে ঘুরে ন্যায় বিচারের আশায় ছিলেন। সেই আশাহত মানুষটিও পৃথিবী থেকে বিদায় নিলেন। আমরা এমন অসংখ্য মানুষ আছি যারা আর বিচার প্রত্যাশা করি না। যে বিচার হয়েছে তা অনেকের কাছেই ছিল রাষ্ট্রের লোক দেখানো বিচার। অভিজিৎ হত্যার পর তার স্ত্রী বন্যা আহমেদের সাথে সরকার বা প্রশাসনের পক্ষ থেকে সরাসরি কখনোই যোগাযোগ করা হয়নি। অথচ একটি নিরপেক্ষ ও সুষ্ঠু বিচারের জন্য প্রধান সাক্ষী হিসেবে তার বক্তব্য, মতামত ও অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মামলার সাক্ষী দেয়া নিয়ে জীবন আহমেদ লেখেন, ঘটনার 5 বছর পর আমাকে ডাকা হয় আদালতে সাক্ষী দেওয়ার জন্য। গিয়েছিলাম একটাই আশায়, যদি সত্যিকারের বিচার হয়। আদালতে যাওয়ার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আমাকে একটা কাগজ ধরিয়ে বলল, এইখানে যা লেখা আছে তাই বলবেন। আমি কাগজটা নিলাম এবং পড়ে দেখলাম এইখানে যা লেখা আছে তা আমি পড়তে পারবো না। লোকটা আমার দিকে তাকিয়ে বলল, আপনাকে তাই বলতে হবে। আমি কাগজটা তার হাতে ধরিয়ে বললাম, আমি যা বলার আদালতে বলবো। আমি তখন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আসামি পক্ষের আইনজীবীর জিজ্ঞাসাবাদ শেষে ফারাবির আইনজীবী আমার বিপক্ষে অভিযোগ তুলে বলেন, আমি ঘটনার সময় ছিলাম না। তিনি আমার তোলা ছবিও অস্বীকার করেন। এরপর আরো বলেন, অভিজিৎ হত্যা আলোচিত ঘটনা, তাই উৎসুক জনতা হিসেবে সাক্ষী দিতে আসছি। তারপর বিচারপতি ক্ষোভ নিয়ে বলেন, আপনি কি বলতে চান? চাপাতির আঘাতে অভিজিৎ নামে কেউ টিএসসিতে হত্যা হয়নি? বন্যা আহমেদ তার আঙুল হারায়নি? টানা 30 মিনিট কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের এইসব কথা চুপচাপ শুনলাম। পোস্টের এক পর্যায়ে জীবন আহমেদ লেখেন, রায়ের পর এক বড় ভাই বলেন, বন্যা দিদির সাথে কথা বলা যায় কিনা। আমি জানতাম তিনি এই বিষয়ে এড়িয়ে চলেন, তবু চেষ্টা করেছিলাম। তিনি শুধু বলেছিলেন, জীবন, আমি কথা বলবো না। কি বলবো? কোনো আইনজীবী কখনো আমার সঙ্গে যোগাযোগই করেনি। অভিজিৎ হত্যাকে কেন্দ্র করে এই সাংবাদিক লেখেন, রাষ্ট্র এমন এক যন্ত্র, কখন কে কিভাবে বলি হবে কেউ জানে না। ওই সময় ধারাবাহিকভাবে মুক্তচিন্তার লেখক ও ব্লগারদের উপর হামলা হয়েছিল। প্রশ্ন থেকে গেছে, আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি, গোয়েন্দা তৎপরতা, আগাম সতর্কতা এসব থাকা সত্ত্বেও কেন একের পর এক এসব হত্যাকাণ্ড ঘটল? নাকি ক্ষমতায় টিকে থাকার জন্য লাশের মহড়া? বিচার প্রক্রিয়া নিয়ে হতাশ হয়ে জীবন আহমেদ আরো বলেন, আওয়ামী লীগের পতনের পর ভেবেছিলাম হয়তো নতুন প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে মূল্যায়ন হবে। বিশেষ করে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে তারা হয়তো অন্তত এই আলোচিত হত্যাকাণ্ডটি নিয়ে পুনর্বিবেচনা করবে, ভুক্তভোগীদের সঙ্গে বসবে, তদন্ত ও বিচারের প্রক্রিয়া পর্যালোচনা করবে। কিন্তু সময় যেতে যেতে আবারও হতাশ হয়েছি। হয়তো আমরা ভুলে গিয়েছিলাম, ক্ষমতার কাঠামো বদলালেই কাঠামোর ভেতরের মানুষ বদলায় না। প্রশাসন, উপদেষ্টা, প্রভাবশালী বলয় অনেকেই তো আগের ব্যবস্থারই অংশ ছিল। ফলে নতুন আশা দ্রুতই পুরনো বাস্তবতায় ঠেকে যায়। পোস্টের শেষ দিকে অভিজিৎ হত্যা নিয়ে জীবন আহমেদ লেখেন, আজ তাই শুধু স্মরণ না, এক ধরনের নীরব প্রশ্ন। রাষ্ট্র বদলায়, সরকার বদলায়, মুখ বদলায়, কিন্তু ন্যায় বিচারের সংস্কৃতি কি বদলায়? নাকি আমরা প্রতি বছর একই দিনে একই শোক লিখে নিজেদের দায় শেষ করি? নতুন সরকারের আওতায় অভিজিৎ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি সবার। একইভাবে নিরপরাধ কাউকে এই মামলায় ফাঁসানো হলে পুনর্তদন্তের মাধ্যমে তাদের নিঃশর্ত মুক্তির দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।